আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। অনেকেই জানতে চেয়েছিল ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা কি এবং ন্যাশনাল ব্যাংক আসলে এই গ্রাহকদেরকে টাকা ফেরত দিতে পারবে কিনা, নাকি ন্যাশনাল ব্যাংক এই গ্রাহকদেরকে শুধু সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আসলে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা প্রায় 1 থেকে 1.5 বছর আমাদেরকে ঘোরাচ্ছে, কিন্তু কোনোভাবেই এই ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের টাকা দিচ্ছে না। আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ন্যাশনাল ব্যাংকের কিছু গ্রাহককে টাকা দিচ্ছে। আসলে এখন দেখা যাচ্ছে যে 100%-এর মধ্যে 10% মানুষকে যে টাকা দিচ্ছে, আর বাকি 90% মানুষকে এখনো টাকা দিতে পারছে না ন্যাশনাল ব্যাংক। আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু ন্যাশনাল ব্যাংকের এক সময় দেখা যাবে যে কোনো গ্রাহকেই টাকা পাবেন না। কারণ এই ন্যাশনাল ব্যাংক বাইরের দেশ থেকে সহযোগিতা পায় ঠিকই, কিন্তু এই ন্যাশনাল ব্যাংকের যে কর্মকর্তারা আছেন ওনারা এই টাকা ভালো করে গ্রাহকদের হাতে দিতে পারেন না এবং এই টাকার বেনিফিট নিয়ে আসতে পারেন না। আজকের এই ভিডিওটি আমি আপনাকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা এই ন্যাশনাল ব্যাংক থেকে কিভাবে টাকা তুলতে পারবো। আসলে আমাদেরকে ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে যদি আমরা চাই তাহলে আমাদেরকে যেই কাজটি করতে হবে, বর্তমান সময়ে কিন্তু আমাদেরকে সবাইকে এক হতে হবে এবং আমাদেরকে এক হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে প্রতিবাদ করতে হবে। আসলে 1 থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে, তারপরও কেন আমরা আমাদের টাকা ফেরত পাচ্ছি না? এত টাকা সহযোগিতা দেওয়া হচ্ছে, তারপরও আমরা এই ব্যাংকগুলো থেকে টাকা তুলতে পারতেছি না, এই শাখাগুলো থেকে টাকা তুলতে পারতেছি না। আমাদেরকে বলা হচ্ছে যে এখনও এই ন্যাশনাল ব্যাংকে বেশি টাকা আসে নাই এবং সহযোগিতা আসে নাই, এই জন্য আমরা গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফিরিয়ে দিতে পারি না, এভাবে বলে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে বারবার। আসলে আমরা যদি প্রতিবাদ না করি এবং সবাই মিলে যদি এক না হয় তাহলে কিন্তু আমাদের টাকা তোলা অনেক টাফ ব্যাপার হয়ে যাবে। আমি এখন পর্যন্ত দেখি নাই যে ন্যাশনাল ব্যাংকের কোনো গ্রাহকরা এক হয়ে প্রতিবাদ করছে। এই 1 থেকে 1.5 বছর হয়ে যাচ্ছে, এই 1 থেকে 1.5 বছর এর মধ্যে কোনো গ্রাহক যায় প্রতিবাদ করে নেই। আসলে আমি যে এত টাকা এই ন্যাশনাল ব্যাংকে রাখছি, আমি আমার টাকা কেন পাচ্ছি না, এরকম করে কোনো গ্রাহক এখনো প্রতিবাদ করে নেই। আর প্রতিবাদ করে নেই বলেই ব্যাংকের কর্মকর্তারা বারবার সুযোগ নিচ্ছেন এবং গ্রাহকদেরকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন। অনেকেই বলতেছে যে ভাই, এভাবে সান্ত্বনা দিতে দিতে এক সময় দেখবেন যে নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে, তখন নতুন সরকার এসে বলবে যে আমরা তো তখন ছিলাম না, আমরা কিভাবে আপনাদের এত টাকা ফিরিয়ে দিব। আসলে এরকম করে যদি চলতে থাকে তাহলে এক সময় দেখা যাবে যে আমরা যে সাধারণ গ্রাহকরা রয়েছি, আমরা কোনো গ্রাহকরাই কিন্তু টাকা পাবো না, আমাদের সব টাকা জ্বলে যাবে। কারণ এখানে অনেক ভাই ও বোন অনেক কষ্ট করে টাকা রেখেছে এবং অনেক প্রবাসী ভাইরা টাকা রাখছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ভাই আপনারা যদি এই দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তুলতে চান বা এই ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলতে চান, তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আসলে আমি এতদিন অপেক্ষা করলাম যেন এই ন্যাশনাল ব্যাংক ঘুরে দাঁড়ায় এবং প্রত্যেকটি গ্রাহকদেরকে টাকা ফিরিয়ে দেয়, কিন্তু বর্তমান সময়ে এখন যতই দিন যাচ্ছে ততই আমাদেরকে সান্ত্বনা বাড়িয়ে দিচ্ছে। ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়ালে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফিরিয়ে দিব। আসলে ভাই এগুলো সম্পূর্ণ ফাও, আমাদেরকে এগুলোর নামে সান্ত্বনা দিচ্ছে। আমরা যদি সত্যি সত্যি টাকা তুলতে চাই, আমাদের সবাইকে মিলে এক হতে হবে, এক হয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে যে আমরা কেন টাকা পাই না, আমাদের কষ্টের টাকা আমরা রেখেছি। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমরা যারা এই ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা রয়েছি, আমরা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করব। সেই গ্রুপের মধ্যে আমরা সবাইকে অ্যাড করব এবং সবাইকে এখানে নিয়ে আসব। সবাইকে নিয়ে এসে আমরা সবাই মিলে আলোচনা করব যে আসলে কিভাবে এই গ্রাহকরা টাকা তুলতে পারবে এবং কিভাবে আমরা এই ব্যাংকগুলো থেকে টাকা তুলতে পারবো এবং কিভাবে আমরা সবাই মিলে এক হয়ে প্রতিবাদ করব। এবং আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু আমরা কখনোই এই দুর্বল ব্যাংক থেকে আমরা টাকা পাবো না। কারণ এখনো যেই টাকাগুলো সহযোগিতা করা হচ্ছে সেই টাকাগুলো লুট করা হচ্ছে এবং গ্রাহকদের হাতে ভালো করে পৌঁছচ্ছে না। এবং আমি আবারও বলতেছি যে আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম যে কিছু মানুষকে টাকা দিচ্ছে, কিছু বলতে খুবই অল্প। আসলে বেশিরভাগের মানুষগুলোই কিন্তু ব্যাংক থেকে টাকা তুলতে পারে না। আসলে এই 2000-3000 টাকা দিয়ে কি হবে? আসলে এরকম করে যদি চলতেই থাকে এক সময় দেখা যাবে যে আমরা আর টাকাই পাবো না। এই জন্য আমাদের সবাইকে এক হতে হবে, এক হয়ে প্রতিবাদ করতে হবে। আমরা যদি সবাই মিলে এক হতে চাই তাহলে আপনাদের সবারই সাহায্য লাগবে, কারণ সাহায্য ছাড়া হবে না।
এককভাবে কেউ যদি প্রতিবাদ করতে চায় তাহলে তার কথার কোনো মূল্য থাকবে না। যখন সবাই মিলে আমরা প্রতিবাদ করব, সবাই মিলে যখন আমরা এগিয়ে যাব, এগিয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আশা করি কোনো একটা সিদ্ধান্ত পাবো। এভাবে যদি আমরা চুপ করে থাকি তাহলে হয়তো আমরা আর কখনো টাকা তুলতে পারবো না। বর্তমান সময়ে কিন্তু আমরা অনেক গ্রাহক একবারে নিঃস্ব হয়ে গেছি। আমাদের সারা জীবনের ইনকাম এখানে রেখেছি, আমাদের সারা জীবনের কষ্টের টাকা আমি এখানে রেখেছি। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব যে ভাই আসেন আমরা সবাই মিলে এক হয়ে যাই, এক হয়ে আমরা প্রতিবাদ করি। আমরা সবাই মিলে আমাদের টাকা আমরা কেন ফেরত পাবো না? আসলে আমরা যদি প্রতিবাদ করি আমার মনে হচ্ছে যে আমরা টাকা তুলতে পারবো এই ব্যাংকগুলো থেকে। আমার কথার সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমাকে জানাবেন যে কোথায় গ্রুপ করলে আমাদের সুবিধা হবে। ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে কোথায় গ্রুপ করলে আমরা সবাইকে মিলে একটা গ্রুপ তৈরি করতে পারবো আর সেই গ্রুপের মাধ্যমে আমরা সবাই টাকা তুলতে পারবো। আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।